হরে কৃষ্ণ এভরিওয়ান, সায়ন্তী সার্ভেন্ট অফ কৃষ্ণার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা আমাদের জন্য খুব বিশেষ দিন ছিল, কারণ দিনটা ছিল গোপীনাথের শুভ জন্মদিন। গোপীনাথকে আপনারা সবাই চেনেন কম বেশি। গোপীনাথ হলো আমার বোনের ছেলে, ওরা মুম্বাইয়ে থাকে। তো গোপীনাথের জন্মদিনের জন্য এসেছিল এই পুজোর সময় আমাদের এখানে কলকাতায়। তো ওদের খুব ইচ্ছা ছিল এবং আমার মা বাবার বিশেষ করে খুব ইচ্ছা ছিল যে বৈষ্ণব সেবা এবং সুজয় মাতাপ্রভুর কৃপা আশীর্বাদের সাথে সৌনকের জন্মদিনটা বা গোপীনাথের জন্মদিনটা সেলিব্রেট হোক। অ্যাকচুয়ালি গোপীনাথের ভালো নাম সৌনক, তো তাই আপনাদের বুঝতে হয়তো অসুবিধা হবে, তাই আমি বলে দিলাম ওর ভালো নাম সৌনক। তো প্রভু চলে এসেছিলেন সকাল সকাল। এখন শুরু হচ্ছে কুরু পূজা। তো আপনারা প্রথমে কুরু পূজা দর্শন করুন। জয় গুরুদেব জয় জয় গুরুদেব জয় গুরুদেব জয় শিল কেবল ভক্তি ধর্ম গুরু পূজা কমপ্লিট হয়ে গেছে। এখন ভাবলাম আপনাদেরকে একটু আমাদের যে ছাদটা, আমাদের ছাদেই সেদিনকে মেনলি গোপীনাথের জন্মদিনটা হয়েছিল, তো বিভিন্ন বেলুন দিয়ে সাজানো হয়েছিল, সেটাই আপনাদেরকে একটু দেখাই। তো ওপরে গুরু পূজা করে প্রভু চলে এসেছিলেন প্রসাদ পেতে, সকালের প্রসাদ পেতে চলে এসেছিলেন। সেদিনকে সকালের প্রসাদে ছিল ধোসা, 2 রকমের চাটনি, আর টমেটোর চাটনি ছিল, নারকেলের চাটনি ছিল। তো সেদিনকে ধোসাটা আমি আর আমার মামার মেয়ে মিলে বানিয়েছিলাম। তো ভেতরে ছিল আলুর স্টাফিং, আর ধোসা যেরকম হয় আতপ চাল বিউলির ডাল দিয়ে ধোসা হয়েছিল, আর টমেটোর চাটনি, নারকেলের চাটনি ধোসার সাথে যেগুলো যায়, আর করা হয়েছিল রুটি আর পটল আলুর সবজি। তো প্রভুরা 4 জন বসে গিয়েছিলেন সকালের প্রসাদ পেতে, আর ছাদেতেও অন্যান্য ভক্তরা বসে গিয়েছিলেন ছাদেতেও সেদিনকে। এছাড়াও ভক্তদের জন্য সেদিনকে ছিল টিফিনে লুচি, আলুর দম আর বোঁদে। তো যেহেতু গোপীনাথের সেদিনকে জন্মদিন ছিল, তাই একদম গোপীনাথও বসে পড়েছে প্রসাদ পেতে। এই যে দেখুন, গোপীনাথ বসে পড়েছে প্রসাদ পেতে, আর ও লুচি খেতে না ভীষণ ভালোবাসে। তো সেই কারণে সবার কথা ভেবে এবং ওর কথা ভেবেই লুচি আর আলুর দম ছিল আর বোঁদে ছিল। আর এই যে আমার বোন, আপনারা তো চেনেন, এর আগে পুরীর ভিডিওতে বা সরস্বতী পুজোর ভিডিওতে দেখেছিলেন ওরা এসেছিল। তো এইবারে ওরা এসেছে শুধুমাত্র গোপীনাথের জন্মদিন সেলিব্রেট করবে বলেই। তো ওর এবং মা বাবার সবারই অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে 5 বছরের জন্মদিনটা গোপীনাথের ভক্ত সঙ্গে সেলিব্রেট হোক। তো আপনারা সবাই কৃপা আশীর্বাদ করবেন গোপীনাথকে, যাতে ও অনেক বড় হয়, ও খুব সুস্থ থাকে এবং জীবনে যেন মানুষের মতো মানুষ হয়, আর অবশ্যই যেমন ও কৃষ্ণ ভক্তিতে উত্তীর্ণ হতে পারে। তো নিচয় সেদিনকে আরও ব্যবস্থা ছিল, গোপীনাথের জন্মদিন হিসাবে ফুচকার ব্যবস্থা ছিল। এটা মা বাবারই ইচ্ছা ছিল যে একটু ফুচকা হবে, তো ফুচকা প্রসাদের ব্যবস্থা ছিল, প্রভুরাই ফুচকা দিচ্ছিল, আর ওপরে রন্ধন হচ্ছিল। দুপুরবেলার যে জন্মদিনের ভোগ প্রসাদ সবাই পাবে ভগবানকে দিয়ে নিবেদন করে, তো সেটাই উপরে রন্ধন হচ্ছিল। সেদিনকে ছিল ছোলা কচু, গোটা পটলের দই পোস্ত, এছাড়াও ছিল ভেজিটেবল চপ, বিষ্ণুভোগ, পনির দিয়ে বিভিন্ন ধরনের আইটেম ছিল। তো অনেক কিছুই ছিল, আমি পরে আপনাদেরকে পুরো মেনুটা একদম সুন্দর করে দেখিয়ে দেবো এবং বলেও দেবো। তো এদিকে প্রভুরা একদম সকাল সকাল চলে এসেছিলেন এবং রন্ধন করতে শুরু করে দিয়েছিলেন। এখানে পনির আমান্য হয়েছিল মটর পনির, আর এখানে ওই তখনও ভক্তরা অনেকে লুচি পাচ্ছিল, তো সেই লুচিটারই প্রিপারেশন চলছিল। সকালবেলা লুচি আলুর দম ছিল, আর দুপুরবেলার মেনুতে অন্নও ছিল, আবার বিষ্ণুভোগও ছিল। তো সবাই একদম জোর কদমে যেখানে প্রভুদের সমস্ত কিছু রেডি করছিল। তো যেহেতু সকাল সকালেই আমাদের অনেকটা সকালেই প্রভুরা সব চলে এসেছিল, আর তাই অনেক প্রভুরাই এসেছিল একদম রেডি করে দেওয়ার জন্য। আর আজকে যেহেতু বিষ্ণুভোগ হবে, সেহেতু এঁচোড় ছিল, এঁচোড় আর আলু দিয়ে বিষ্ণুভোগ ছিল, তো প্রভুরা সেটাই রেডি করে নিচ্ছে। তো আপনাদেরকে ভাবছি এখন মেনুটা একবার বলেই দিই। তো প্রথমে ছিল মেনুতে ভেজিটেবল চপ, তারপরে ছিল অন্ন, শুক্তো, ডাল, পটল, দই পটল, যেটা আমি বললাম, যেটা আপনারা দেখলেন অলরেডি হচ্ছে। এছাড়াও মটর পনির ছিল, তারপর ছিল বিষ্ণুভোগের সাথে ছিল ছোলা কচু, তারপরে ছিল ফ্রুট চাটনি, তারপরে পাঁপড়, পরমান্ন, মিষ্টি এবং দই। মোটামুটি এইরকমই একটা মেনু সেট করা ছিল সেদিনকে।
আর এখানে প্রভুরা অলরেডি বিরিয়ানিরও যেহেতু সেদিনকে আমাদের বেশ কিছু ভক্তদের আয়োজন করা হয়েছিল, এছাড়াও বেশ কিছু আমাদের পাড়া প্রতিবেশীদেরও জন্মদিন উপলক্ষে নিমন্ত্রণ ছিল, তাই বিরিয়ানি তো দুবার করে হয়েছিল, বিরিয়ানি বা বিষ্ণুভোগ, তো সেটারই তখন প্রিপারেশন চলছে। আর আপনাদেরকে বললাম না আজকের মেনুতে দই ছিল, তো সেই কারণে বাবা দই নিয়ে চলে এসেছিলো, আমি মায়ের ফ্রিজেতে অ্যাডজাস্ট করে দিচ্ছি, যেহেতু দুপুরবেলা দইগুলো দেয়া হবে ভোগেতে, তো সেই কারণে সকাল থেকে একটু ফ্রিজেতেই রাখা ছিল। তো সমস্ত ভক্তদের প্রসাদ পাওয়া হয়ে গিয়েছিল সকালের। এখন হবে ভজন কীর্তন পাঠ এবং সুজয় মাধবপ্রভু পাঠ দেবে, এবং তারপর হবে গোপীনাথের কেক কাটিং এবং নৃসিংহ ভগবানের তুলসী দেয়া। আপনাদেরকে তো আমি অনেকবারই বলেছি যে আপনারা চেষ্টা করবেন আপনাদের সাধ্য মতন প্রত্যেকদিন নৃসিংহ ভগবানের চরণে সময় থাকলে 108টা তুলসী পাতা দেওয়ার, অথবা 2টো করে তুলসী পাতা দেওয়ার। আর একটা জিনিস বলি, আপনারা হয়তো মেনু থেকে ভাবছেন যে এই কার্তিক বা দামোদর মাসে যেখানে আমি বলেছি বিভিন্ন ধরনের জিনিস খাওয়া নিষিদ্ধ, সেখানে কি করে এই ধরনের জিনিসপত্রগুলো হচ্ছে। আসলে গোপীনাথের জন্মদিনটা পুজোর সময়ই হয়েছিল, মানে কার্তিক মাসের আগেতে। আর এই যে দেখুন গোপীনাথ আর তার বন্ধু রাধে দুজনে বসে গিয়েছিল কীর্তন করতে, তো খুব সুন্দর ও আনন্দ করেছে সেদিনকে জন্মদিনে। আর এইদিকেও ভজন কীর্তন শ্রবণ সমস্ত কিছু চলছে একসাথে। আর একটা জন্মদিনে যদি বৈষ্ণব ভক্তদের আগমন হয়, সব থেকে বড় কথা আমাদের জেলা প্রশাসক শুদ্ধ ব্রহ্মচারী সুজয় মাধব প্রভুর কৃপা এবং তার আশীর্বাদে যদি একটা জন্মদিন সেলিব্রেট হয়, তার থেকে বড় আর কি থাকে বলুন। তাই অনেক দিনেরই যেহেতু আমাদের সবার ইচ্ছা ছিল, তাই পুজোতেই গোপীনাথের জন্মদিনটা হয়েছিল। আমি একটু পরে ভিডিওটা আপনাদেরকে রেডি করে দিলাম, অনেকটা বড় ভিডিও তাই হয়ে গেছে, আপনারা কৃপা করে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন। আর এখানে দেখুন গোপীনাথের যে কেকগুলো অর্ডার দেওয়া ছিল, এই কেকগুলো মিন্টো পার্ক গোবিন্দাস থেকে অর্ডার দেওয়া হয়েছিল। এই যে দেখুন কেকগুলো সব প্রসাদী করে ভগবানকে ভোগ নিবেদন করে নিয়ে গিয়ে রাখা হয়েছে। এরপর প্রভুর পাঠ হয়ে গেলে তারপর সবাই মিলে একসাথে নৃসিংহ ভগবানের প্রথমে 108টা নাম কীর্তন করা হবে এবং তারপর প্রভু কেক কাটিং করবে। তো সেই দিনকে না দশমীর দিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো সেই কারণে অনেক ভক্তরাই তবু তার মাঝখানে আসতে পেরেছিল, এটাই আমাদের কাছে অনেক অনেক কৃপালাভ। তাই ওয়েদারটাও এত সুন্দর ছিল, পুজোতে সারা পুজোটাই গরম ছিল, কিন্তু দশমীর দিন থেকে বেশ ওয়েদারটা বেশ ভালো হয়ে গিয়েছিল, তাই আমাদের বেশ ভালো লাগছিল। তো প্রভু একদিকে পাঠ দিচ্ছে আর একদিকে এইদিকে ভজন কীর্তন সমস্ত কিছু হচ্ছে। আর আমাদের বাড়িতে বয় এবার নতুন ধুতি পাঞ্জাবি পরেও চলে এসেছে। এখন গোপীনাথের জন্মদিন উপলক্ষে নৃসিংহ ভগবানকে 108টা তুলসী পাতা এবং ফুল দেওয়া হবে, তো সেটাই আপনারা এখন শ্রবণ এবং দর্শন করুন। বর্ধনায় নমঃ, ওম মহানন্দায় নমঃ, ওম পরব্রহ্মণে নমঃ, ওম পঞ্চননায় নমঃ, ওম অঘরায় নমঃ, ওম উগ্রলোচনায় নমঃ, ওম রুদ্রায় নমঃ, ओम सर्वभूताय नमः, ओम श्रीमाते नमः, ओम जगनंदाय नमः, ओम श्री त्रिविक्रमाय नमः, ओम हराय नमः, ओम कलहलाय नमः, ओम चक्रीने नमः, ओम जलमालिने नमः, ओम महाप्रभावे नमः, ओम मितलक्षसप्तमाय नमः, ओम अनगस्त्राय नमः, ओम नखस्त्राय नमः, ओम सूर्यज्योतिषे नमः, ओम सुरेश्वराय नमः, ओम सहस्रबाहुवे नमः, ओम पल्लागपलकाय नमः, ओम लक्ष्मी नृसिंहाय नमः। সবাই হাত জোড় করুন। তো দেখলেন প্রথমে নৃসিংহ ভগবানের 108টা নাম কীর্তন সবাই মিলে করা হলো, এবং সৌনক এবং সৌনকের মা মানে আমার বোন 108টা গোলাপ ফুল ও 108টা তুলসী পাতা নৃসিংহ ভগবানের চরণে দিল। আপনারাও কিন্তু আপনাদের জন্মদিন ছোট বড় সবার জন্মদিন এইভাবে নৃসিংহ ভগবানের চরণে 108টা ফুল 108টা তুলসী পাতা দিয়ে কিন্তু সেলিব্রেট করতে পারেন। এই যে দেখুন নৃসিংহ ভগবান, খুব সুন্দর লাগছিল সেদিনকে নৃসিংহ ভগবানকে 108টা গোলাপ ফুল ও তুলসী পাতা দেওয়ার পরে। তো
তো তারপরে দেখুন এখানে কেক চলে এসেছিলো। আমি যেমন বললাম মিন্টো পার্ক গোবিন্দাস থেকে কেকগুলো আমাদের আনা হয়েছিল, আর গোপীনাথও চলে এসেছে আর প্রভুও চলে এসেছে। সমস্ত কেক প্রথমে ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছে, তারপর এখন প্রভু সেইগুলোকে গোপীনাথের সাথে কাট করবে। তো এটা গোপীনাথের 5 বছরের জন্মদিন ছিল। আপনারা সবাই গোপীনাথকে অনেক কৃপা আশীর্বাদ দেবেন যাতে ও জীবনে অনেক উন্নতি করতে পারে এবং অবশ্যই যেন ভক্তি মার্গে চলতে পারে। তো এই যে দেখুন কত সুন্দর গোপীনাথের সৌভাগ্য যে এত শুদ্ধ ব্রহ্মচারীর হাত থেকে ও কেক কাটিং করতে পারছে। তো এটা সত্যি আমাদের কাছে অনেক কৃপা যে সুজয় মাতা প্রভু সময় নিয়ে আমাদের সেদিনকে বাড়িতে গিয়েছিলেন এবং গোপীনাথকে এত কৃপা আশীর্বাদ দিয়েছেন, তার কেক কাটিং করেছেন। এটাই তো সব থেকে বড় পাওয়া বলুন, যে একটা শুদ্ধ বৈষ্ণব গোপীনাথের হাত ধরে কেক কাটিং করছে এবং তাকে কেক খাইয়ে দিচ্ছে। এর থেকে বড় পাওয়ার কিছুই ছিল না। সত্যি আজ যখন আমি ভিডিওটা দেখছি তখন কত ভালো লাগছে। তো সেদিনকে 3টে কেকের ছিল, 3টে ফ্লেভারের কেকের অর্ডার দেওয়া হয়েছিল। তো 3টেই কেক নিয়ে আসা হয়েছিল আর এখানে সেরকমভাবে কাটিং চলছে। তো এক এক করে প্রত্যেকটা কেক সুজয় মাধব প্রভু গোপীনাথের হাত ধরে কাট করে দিচ্ছিল। এক অভূতপূর্ব দৃশ্য, এক অভূতপূর্ব সময়, যে সময়টা মনে হচ্ছে যেন আটকে যাক, বারবার যেন এই সময়টা চলে আসে আমাদের মাঝখানে, যে সুন্দর করে প্রভুরা গোপীনাথকে এত আশীর্বাদ করবে এবং কেক কাটিং করবে। আপনারাও অবশ্যই কিন্তু গোপীনাথকে অনেক আশীর্বাদ করবেন ওর 5 বছরের জন্মদিনে। তো দেখলেন প্রভু গোপীনাথকে কেক খাইয়ে দিল। এখন ওর বাবা মায়ের পালা। ওর বাবা মা, এই যে বোন এবং ওর পেছন দিকে ওর বাবা দাঁড়িয়ে আছে, আপনারা তো জানেন। তারপরে প্রভুকেও বললাম একটুখানি কেক নিতে। তো যেহেতু অনেক জায়গা থেকে আমরা কেক নিয়ে আসতে পারি না, তাই চেষ্টা করেছিলাম যে মিন্টো পার্ক থেকে কেকটা নিতে। জানি আমাদের বাড়ি থেকে মিন্টো পার্কটা অনেকটাই দূরে, কিন্তু তবুও ইচ্ছা ছিল গোপীনাথের জন্মদিন যেহেতু ভক্তদের সান্নিধ্যে হচ্ছে, তাই মিন্টো পার্ক বা গোবিন্দাস থেকে কেকটা আসুক। তো প্রথমে ওর মা এবং তারপর ওর বাবা খাইয়ে দিল। আর এইদিকে দেখুন, ওইদিকে যেহেতু বিরিয়ানি বা বিষ্ণুভোগ বলছিলাম না আপনাদেরকে রেডি হচ্ছে, এই দিকে দেখুন সমস্ত রেডি হয়ে গেছে। এই যে বিষ্ণুভোগ, আর সেদিনকে না সমস্ত ভোগ যে ভগবানকে নিবেদন করা হবে সেই আয়োজনটা মামা করে দিচ্ছিল, আর আমাদের প্রভু ভিডিও ক্যাপচারিং করছিল। তো মামা এক এক করে সমস্ত ভোগগুলো থালাতে রেডি করে নিয়েছিল। আপনাদেরকে তো মেনুটা এর আগেই বললাম, ছিল সাদা অন্ন, বিষ্ণুভোগ, দই পোস্ত পটল, আর ছিল ডাল, শুক্তো, মটর পনির, আর ওইদিকে ছিল শোলা কচু এবং বিষ্ণুভোগ। তারপরে ছিল চাটনি। এই যে দেখুন মটর পনিরটা খুব সুন্দর। সেদিনকে আমাদের বাড়িতে আমাদেরই সিনিয়র ভক্ত কুরুব্রত প্রভুর রন্ধন করেছেন। এর আগে আপনারা পত্তনিত্য প্রভুর ভিডিও দেখেছিলেন, যখন আমাদের বাড়িতে ডিসেম্বর মাসে এসেছিল তখন এই কুরুব্রত প্রভুই রন্ধন করেছিলেন। খুব সুন্দর ভগবানের ভোগ রন্ধন করেন। তো সেদিনকেও খুব সুন্দর করে উনি সমস্ত কিছু আমাদের জন্য রন্ধন করে দিয়েছিলেন গোপীনাথের জন্মদিনে। ওনারও অনেক কৃপা আশীর্বাদ গোপীনাথ পেয়েছে, এত সুন্দর রন্ধন করেছিলেন। আর এদিকে মামা এক এক করে সমস্তগুলো রেডি করে নিচ্ছে, এখন তুলে নিচ্ছে পরমান্ন। তো সেদিনকে মোটামুটি সবকিছু মিলিয়ে 250 থেকে 300 জনের মতন ভক্তের আগমন ছিল। বলছিলাম না দশমীর দিন অনেকটা বৃষ্টি হচ্ছিল, তারপরে সমস্ত ভক্তরা কৃপা করে যে এসেছিলেন, এটাই আমাদের কাছে সব থেকে বড় পাওয়া ছিল। আর সবাই গোপীনাথকে অনেক অনেক আশীর্বাদ করে গেছেন। তো এখন মামা পুরো থালাটা ভালো করে সাজিয়ে নিচ্ছে। তো স্টার্টারে ছিল ভেজিটেবল চপ, তো সেটাই দিয়ে দিচ্ছে, আর এখানে স্যালাড সমস্ত কিছু রেডি করে নিচ্ছে। আর সেদিনকে আমাদের এত ভালো সৌভাগ্য ছিল যে সেদিনকে সুজয় মাতা প্রভু সকাল থেকে এসে সমস্ত কিছু দেখুন কত সুন্দর করে ভগবানকে ভোগ নিবেদন করছে, সকালবেলা গুরু পূজা থেকে আরম্ভ করে। এটা সত্যিই আমাদের কাছে পরম সৌভাগ্যের বলতে পারেন যে গোপীনাথের জন্মদিনে প্রভু এতটা সময় সুন্দর করে ম্যানেজ করে এসেছেন সকাল সকাল, এবং এসে এত সুন্দর করে ভোগ নিবেদন করছেন। আর এটা আমার প্রথম সুজয় মাতা প্রভু এইরকম সুন্দর করে নিবেদন করছেন, এটা শেখা। আমি তো অনেক সময় আপনাদেরকে ভোগ নিবেদন করা দেখিয়েছি, হয়তো তার মধ্যে অনেকটাই ভুল বা অনেকটাই আমার না জানা অক্ষমতা থাকে, কিন্তু এখানে দেখুন শুদ্ধ ব্রহ্মচারী কিভাবে ভগবানকে ভোগ নিবেদন করছেন। আপনারাও কিন্তু এটা অবশ্যই সুন্দর করে দর্শন করুন এবং আপনারা সুন্দর করে শিখে নিন আপনারা বাড়িতে কিভাবে ভগবানকে ভোগ নিবেদন করবেন। তো এই এত সুন্দর মুহূর্ত আপনাদেরকে কি না দেখিয়ে থাকতে পারি? তো সেই কারণে সুন্দর করে আমার প্রভুই সেদিনকে এই সমস্ত ভিডিও ক্যাপচার করে নিয়েছে। এবং আর একটা জিনিস আপনাদেরকে বলি, দেখুন প্রভু কি করলো এখানে, আপনারা কি খেয়াল করেছেন? যদি না খেয়াল করে থাকে আর একবার ফরওয়ার্ড করে দেখবেন, ব্যাক ফরওয়ার্ড করে, যে প্রভু গোবিন্দের হাতের
যে বাঁশিটা সেটা কিন্তু খুলে দিল, যাতে গোবিন্দ অন্ন ভোগ বা সমস্ত ধরনের ভোগ প্রসাদ গ্রহণ করতে পারে। তো এটাও সত্যি অ্যাকচুয়ালি সিনিয়র ডিভোটিস শুদ্ধ ব্রহ্মচারীদের থেকে তো সবসময় সমস্ত কিছু শেখার থাকে, কিন্তু আমরা এতটাই অভাগী বা অযোগ্য বলতে পারি, সবসময় আমি সময় করে উঠতে পারি না সমস্ত অনুষ্ঠান অ্যাটেন্ড করার, তাই অনেক কিছুই শিখতে পারি না। তো আজ প্রভু নিচে হাতে ভগবানকে ভোগ নিবেদন করলেন, এটা সব থেকে বড় পাওয়া, এবং অনেক কিছু শেখার আছে যেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে কিন্তু শিখতে পারলেন। তো যে প্রভু দেখালেন কিভাবে গোবিন্দের হাত থেকে বাঁশিটা খুলে দিতে, যাতে গোবিন্দ ঠিকঠাক করে ভোগ গ্রহণ করতে পারে। তো হয়ে গেছে প্রথমে ভোগ নিবেদন করা, এখন প্রভু ভোগ নিবেদন করে গায়ত্রী জপ করছিলেন এবং তারপর দেখুন ভগবানের উদ্দেশ্যে আরতি করে দিচ্ছেন, এবং তারপর গোবিন্দের হাতে কিন্তু আবার বাঁশিটা ঠিক করে পরিয়ে দিচ্ছেন। তো এইগুলোই তো শেখার, বলুন না, সিনিয়র ডেভোটিস বা বিভিন্ন মন্দিরে গিয়ে এইগুলোই তো শেখার। তাই অবশ্যই আমি বলবো আপনারা মন্দিরে যাবেন বা সমস্ত ধরনের বৈষ্ণব প্রোগ্রাম অ্যাটেন্ড করবেন, যাতে আপনারাও অনেক কিছু শিখতে পারেন এবং বাড়িতে সেইগুলো অ্যাপ্লাই করতে পারেন। আমরা তো অনেকটাই অযোগ্য, আমরা সবসময় সব কিছু পারি না, কিন্তু এই সমস্ত বৈষ্ণবদের তত্ত্বাবধানে, বৈষ্ণবদের সান্নিধ্যে থাকলে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি। তো আমারও খুব ভালো লাগছিল সেদিনকে এত কিছু শিখতে পেরে, তাই ভাবলাম সব কিছুটাই আপনাদের সাথে শেয়ার করি, আপনারাও যাতে শিখতে পারেন এবং বাড়িতে সেগুলো অ্যাপ্লাই করতে পারেন। আর এখন প্রভু দেখুন ভগবানকে প্রথমে ধূপ আরতি এবং তারপর দীপ আরতি করে দিচ্ছে। তো এত ভালো লাগছিল, এত সুন্দর একটা শুভ দিনেতে সমস্ত বৈষ্ণবদের আগমন, প্রভুর আগমন, প্রভুর সমস্ত শ্রীমুখ থেকে সুন্দর নাম কীর্তন ভজন সাধন শ্রবণ করা, তারপরে দেখুন প্রভুর নৃত্য। তো প্রভু সেদিনকে গোপীনাথকে নিয়ে কত সুন্দর নৃত্য কীর্তন করেছে, সত্যি এইগুলোও তো এক অপরূপ লীলাই বলতে পারেন, যেগুলো দর্শন করে দু চোখ একদম ভরে ওঠে আপনাদের সাথে। তাই তো এত সুন্দর করে, এত বড়, হয়তো অনেকটা বড় ভিডিও হয়ে গেছে, তবু মনে হয় আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে কিন্তু অনেক কিছু শিখতেও পারবেন, অনেক আনন্দ এবং অনুভূতিও লাভ করতে পারবেন। তো গোপীনাথেরও কত ভালো ভাগ্য যে সেদিনকে প্রভুর চরণে, প্রভুর কৃপা আশীর্বাদে ঠাঁই পেয়েছিল, এবং খুব 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 আনন্দ করেছিলাম আমরা সবাই, আমার মা, গোপীনাথ, বোন, বাবা, আমি, আমাদের প্রভু এবং সেখানে উপস্থিত সমস্ত ভক্তরা। এই যে দেখুন সমস্ত ভক্তরা কত সুন্দর আনন্দ করছে, কত সুন্দর নৃত্য কীর্তন করছে। তো নিচেতে তো ভোগ নিবেদন হয়েছিল, যেহেতু বিগ্রহগুলো আছে, ওপরেও কিন্তু ভজন কীর্তন সমস্ত কিছু চলছিল, সমস্ত ভক্তরা ওপরে ছিল। আর এখানে প্রভুর নৃত্য দেখে আমার তো দুচোখ ভরে গিয়েছিল, তাই ভাবলাম আপনাদেরকেও দর্শন করায়। এই যে দেখুন উপরেও ভজন কীর্তন সমস্ত কিছু চলেছে। তো দুপুরবেলার ভজন কীর্তন হওয়ার পর এখন কিন্তু প্রসাদ পাওয়ার পালা। তো সমস্ত ভক্তরা কিন্তু একে একে প্রসাদ পাবে। ওয়েদারটাও মোটামুটি দুপুর পর্যন্ত ঠিক হয়ে গিয়েছিল। তো এখন হচ্ছে প্রসাদ পাওয়ার সময়। তো সুজয় মাতো প্রভু গোপীনাথকে একদম পাশে বসিয়ে প্রসাদ পেতে বসেছে। এই যে দেখুন, এও এক সুন্দর অভূতপূর্ব একটা দৃশ্য, কি আর বলবো। যত আমি সেদিনকে দেখছিলাম তত যেন মুগ্ধ হয়ে যাচ্ছিলাম এই ধরনের বৈষ্ণবদের কৃপা লাভ করে। তো এখানে সুজয় মাতো প্রভু, নন্দপ্রভু আপনারা চেনেন যারা ডোমজুর ইস্কন মন্দিরে গেছেন, এছাড়াও সায়ন প্রভু, আর আমাদের বাগনানের সিনিয়র ভক্ত পাঠক প্রভু, আর সর্বোপরি গোপীনাথ বাড়িতে বয় বসে গেছে একসাথে প্রভুদের সাথে প্রসাদ পেতে। তো সেদিনকে ছিল কিছু ভাজা, মানে গোপীনাথের জন্মদিন উপলক্ষে 5 রকমের ভাজা করেছিলাম, আর কিছু কিছু রন্ধন, মানে ছোটোখাটো অল্প অল্প রন্ধন আমরা নিচে করেছিলাম, আর ওপরে তো তারপরে কুরুবত প্রভু আপনাদেরকে বললাম সমস্ত কিছু রন্ধন করেছিল। তো প্রভুর জন্য সেদিনকে একটু পোস্তর বড়া বানানো হয়েছিল, একটু মুগ ডাল সেদ্ধ হয়েছিল, একটু পনির ভাপা হয়েছিল, যেগুলো আমি বানিয়েছিলাম, আর আমার মামিমা আর মানা 3 জনে মিলে বানিয়েছিলাম। আর হয়েছিল প্রভুর জন্য একটা সমস্ত কিছু সবজি দিয়ে একদম প্লেন জিরে মৌরি দিয়ে একটা রসা হয়েছিল। প্রভু এখন সমস্ত প্রসাদ পাচ্ছে, আপনারা সেই সুন্দর মুহূর্তগুলো দর্শন করুন এবং কৃপা লাভ করুন। তো সেদিনকে মোটামুটি যতটা পেরেছিলাম আমরা 3 জনে মিলে নিচতে রন্ধন করার চেষ্টা করেছিলাম, তারপর তো উপরে প্রভুরা রন্ধন করেছিল। আর সেদিনকে মা কিছু মাটির থালা বাসন এনেছিল, মায়ের খুব ইচ্ছা আছে প্রভুদেরকে মাটির থালা গ্লাস পাটিতে প্রসাদ পেতে দেবে। তো সেই রকম অনুযায়ী সমস্ত কিছু রেডি করা হয়েছে। উপরে তো সমস্ত ভক্তরা প্রসাদ পাচ্ছিলই, নিচে তো এখানে প্রভুরা বসেছে প্রসাদ পেতে। তো সেটাই আপনারা এখন দর্শন করুন। আর একে একে প্রভুই খুব সুন্দর করে বলে দিচ্ছিলেন যে কোনটার পর কোনটা লাগবে। আমি সেদিনকে অ্যাকচুয়ালি প্রভুদেরকে সমস্ত কিছু ভোগ এবং প্রসাদ সার্ভ করে দিচ্ছিলাম। তো খুব ভালো লাগছিল। এই ছিল গোপীনাথের জন্মদিনের ভিডিও। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই গোপীনাথকে আপনারা অনেক অনেক
অনেক অনেক কৃপা আশীর্বাদ দেবেন। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। হরে কৃষ্ণা।